আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমাদের ধান কাটার কাজ শেষ, ধান সেদ্ধ করে শুকানোর কাজও শেষ। তো আলহামদুলিল্লাহ আজকে পালা দিলে ইনশাল্লাহ আমাদের খেরের কাজও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করতেছি পালা দেওয়ার। আব্বা একটু বাজারে গেছে, একটু বাজার করার জন্যে, তো আমি একটু পালা দেওয়ার চেষ্টা করতেছি। যদিও আমার এই পালা দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই, তো কিছু আটি উপর দিয়ে ভাঙতেছি, তারপরে আব্বা এসে বাদ বাকি কাজটা করবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা খড় রেডি করতেছি, তো খড় বিষয়ে আমরা কিছু কথা বলি ইনশাআল্লাহ। আসলে খড়ের কি কোনো উপকারিতা আছে কিনা, খড় খাওয়ালে গরুর কতটুকু উপকার হয় না ক্ষতি হয়, সেই বিষয়ে কিছু আলাপ করি। গরুকে আসলে খড় খাওয়ানোর কিছু নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি আছে, যাতে গরু যথাযথ পুষ্টি পায় এবং স্বাস্থ্য ভালো থাকে। খড় তো অনেক কিছুরই হয়, সাধারণত খড় ধানের খড় হয়, গমের খড় হয়, ভুট্টারও খড় হয়, কিন্তু এর মধ্যে ধানের খড় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটা আমরা গরুকে খাওয়াই। আর অন্যান্য যে খড়গুলো আছে সেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। খড় প্রস্তুত করার কিছু নিয়ম আছে। খড় সরাসরি গরুকে দিলে খুব বেশি পুষ্টি পাওয়া যায় না, এর জন্য কিছু প্রস্তুত করে দিলে একটু পুষ্টিমান ভালো পাওয়া যায়, গরুর উপকারও বেশি হয়। যেমন শুকনো খড় শক্ত ও আঁশযুক্ত হয়, তাই খড় যদি পানিতে ভিজিয়ে গরুকে দেওয়া হয় সেক্ষেত্রে গরু সহজেই খেতে পারে এবং হজমে সহায়তা করে। আবার অনেকেই খ্যারকে ইউরিয়া মোলাসেস করেও গরুকে খাওয়ায়। আমরা একদিন ইনশাল্লাহ ইউরিয়া মোলাসেসের একটা ভিডিও করব ইনশাল্লাহ। তবে শুধু গরুকে খড় খেলে গরু পাললে আসলে হবে না। গ্রামে যে গরুগুলো থাকে দেখবেন গরুগুলো রোগা, শুকনো এবং অসুস্থ গরু থাকে। গ্রামের মানুষ অতটা বেশি গুরুত্ব দেয় না, খেরের পালার সাথে বাঁধা রাখে। অনেক পরিবার আছে যেখানে গরুগুলো পালার সাথে বাঁধা রাখছে, শুধু খের খেলেই তারা গরু পালে। যখন পানি খাওয়ায় তখন একটু ধানের গুঁড়া দেয়, অল্প কিছু ভুসি দেয়, আর একটু খুদের ভাত দিয়া গরুকে 2 বেলা পানি খাওয়ায়। বেশি লাভবান হওয়া যাবে না। গরুর দৈনিক 50 থেকে 60% খড় খাওয়াতে হবে, আর বাদ বাকি 40-50% সবুজ ঘাস, ভুসি, ধানের কুড়া, খোল, মানে দানাদার খাদ্য যেটাকে বলে, লবণ ও খনিজ জাতীয় খাবার গরুকে খাওয়াতে হবে। আর গরুকে নিয়মিত পানি খাওয়াতে হবে। একটা গরুকে দৈনিক 30 থেকে 50 লিটার পানি খাওয়াতে হবে। গরুকে অবশ্যই পরিচ্ছন্নতা খাবার খাওয়াতে হবে। খড় যেন ছত্রাক বা পচা না হয় তা নিশ্চিত করতে হবে অবশ্যই। আর গরুর খড় অবশ্যই শুকনো ও পরিষ্কার স্থানে রাখতে হবে। আমরা যেভাবে পালা দিতেছি আসলে এভাবে পালা অনেক সময় উপরে পানি পড়ে ভিতর দিকে খড়গুলো পচে যায়, তো অনেকে আবার কাগজ দিয়ে রাখে। আমরা অল্প একটু কাগজ উপরে দিয়ে রাখবো ইনশাল্লাহ, যাতে সরাসরি উপর দিয়ে যাতে পানি ভিতর দিকে না ঢোকে। আসলে খাবারের যে দাম সব কিছু হিসাব করে আসলে গরুকে খাওয়াতে হবে, যাতে অল্প খরচের মধ্যে গরু পালন করা যায়। আমরা সরাসরি গরুকে খাবার দিই, আমরা তো গরুকে সবচেয়ে বেশি খড়ই খাওয়াই। তো খড় যদি আমরা একটু প্রসেস করে দিই সেক্ষেত্রে আমরা খড়ের মধ্যে থেকে ভালো কিছু উপকার পেতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পালা দেওয়া প্রায় শেষের দিকে। আব্বা এসে পালা দেওয়া শুরু করছে। আমাদের ধান কাটা শেষ হলে পারে, ধানের কাজ, খেরের কাজ শেষ হলে পারে পরিবারে একটা আনন্দের জন্যে কিছু আমজাম করা হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।